আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর আমার কমেন্ট চাইছে আপনাদের কমেন্ট করবেন যে আমার কথা কি যুক্তি কিনা বা ভুল আছে কিনা কোনো জায়গায়। আপনাদের কাছে আশা করি। প্রথমত, আমার আব্বা যখন মারা যান তখন আমি খুব সমস্যাত পড়ে যাই। সমস্যাত পড়ে যাওয়ার পরে আমার বাবা আমাকে প্রায় 6.5 8 শতাংশতে একটু কম জায়গা দলিল করে দিয়ে গেছে। তো সবাই মিলে যে জায়গাটা আমাকে দিয়ে গেছে এই জায়গাটা থেকে তারা মাটি উত্তোলন করে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর আমি অনেক টাকা পয়সা খরচ করে জায়গাটা মাটি পালাই। আর যারা বন্ধক করছে যেভাবে করছে সবচেয়ে নিকৃষ্ট জায়গার যেটা খারাপ জায়গা যেটা এটা আমাদেরকে দেওয়া হয়েছে। তো আল্লাহর রহমত আছে যে জায়গাটা যে কোনোভাবে মাটি বইরা রাস্তা আমরা তৈরি করি। রাস্তা তৈরি করার পরে যখন আমার হাত খালি হয়ে যায় তখন আমি ফরিদ ভাইরে বলি যে জায়গা তুমি নিবা কিনা। সে আমারে বলে 70,000 টাকা, 80,000 টাকা, এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে তার দামের সাথে মিলে না। পরে জায়গাটা আমি কাঠকালার একটা লোকের কাছে বিক্রি করি। সেখানে রুইস ভাই ছিলেন, তারপর আপনার ওই খোস বিশের কোনার জহির মামু ছিল। তো এই ওনাদের মাধ্যমে ওই জায়গাটা দাম দর ঠিক করে বেচা কিনা করা হয়েছে 3 লক্ষ টাকা, 3 শতাংশ। আজ থেকে 2020 সালে, আর এখন 2025 সাল চলতেছে। 3 লাখ টাকা বিক্রি করছি। পরে তখন আবার ওই যে কি করোনা মরোনাতে বিভিন্ন ধরনের আপনার শুরু হয়ে গেছে আর কি, লকডাউন সৃষ্টি হয়েছিল। তখন আর অফিসও দলিল অফিসও খুলে নাই, লিয়াসটিও করতে পারতাছি না। পরে যখন লিয়াসটি টাইম হয়ে গেছে বা অফিস খুলছে তখন করছে কি সারা 4-5 জনে মিলে তার এই করিম ভাই, তারপর তার জয়নাল চাচা, ফুলমা চাচা, বিভিন্ন লোকজন মিলে গিয়া ধরছে, দৈরা না জায়গা এটা আমরা লাভ বেশ লাখো। ঠিক আছে, ওনাদেরকে যদি রাজি করাতে পারো তো আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, তো ওনারা যে দাম 3 লক্ষ টাকা, উনি 3 লক্ষ টাকা নিচ্ছে। নেওয়ার পরে মানে 1 সপ্তাহ গেছে না, কই জায়গা নাপা দে। আমি কই ভাই জায়গাটা তো আমি একলা নাপতে পারতাছি না, প্রয়োজনে তুমি আরো অনেকের বলো। আমি অনেক মানুষের বলছি, ঠিক আছে, যে আমি তো একলা জায়গা নাপতে পারবো না, জায়গা নাপবো আমিন না, কোনোভাবেই কাউরে মিলাইতে পারতাছি না। পরে আমি বুঝি ভাই এই ঘটনা, আমি তো পারতাছি না, উনি সৌদি আরব থেকে কথা বলতেছে আর কি আমার সাথে। পরে দেখো তখন কি আমার জায়গা দিতি না। আমি কই তোমার কি আমি জায়গা দিতাম না, এটা আবার কোন কথা বলে, তুমি তো একটা উল্টা সুর দিলা। জায়গা কি আনতে গেছে গা। পরে করছি কি আমি ঢাকা গেছি মালের জন্য, মাল নিয়ে আমি আসছি। সকালবেলা আইসা তো সারা রাত্র অগমানা মাল নিয়ে আসি আন্দা বাড়ির মধ্যে সবাই মিলা আমার সারা আপনারা খোঁজখবর নিয়ে দেখেন আমাকে সারা ওরা জায়গা নাই পেলা। ঠিক আছে, জায়গা নাই পেলাইছে। ঠিক আছে, আমি গেছি দৌড় মারে গিয়ে দেখি আর জায়গা নাফা শেষ। তো ঠিক আছে, চিন্তা করলাম যে আমার জায়গা আমার সারা জায়গা না পেলে 15টা নাফা নাপছে। পরের দিন সকালবেলা ওরা বেড়া জ্বালাইতেছে, কাটা তার দিয়ে বেড়া দিতেছে, এমন দিকে বেড়া দিতেছে আমি যেন ঘর থেকে না বাড়াইতে পারি। সেই বেড়াটা রয়ে গেছে। ঠিক আছে, পরে আমি বললাম যে ভাই এই ঘটনা বেড়া দিতেছে কি লেগিয়া। তুই তা কোনো ফরিদ ভাই কইতেছে কি যে তুই কোনো চিন্তা করিস না, আমি আয়ালই বাড়িতে আসিয়া পরে বেড়াটা রাইতে যা যা সুন্দর করে জায়গা না ফুমনে। বেশ ভালো কথা। আমার কথা হলো যে ভাইয়াতে জায়গা বেচছি, ভাইয়া যখন এই কথা কইছে আমি আর কোনো এটা নিয়ে কোনো প্রতিবাদ করি নাই। প্রতিবাদ না করার পরে উনি বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে উনি প্রথম এসে সুর, এই তোর ঘর ভাঙ। কি লেগে ভাই, কত আমার জায়গার মধ্যে ঘর বাঁধতে লাগছস। কিরে ভাই জায়গা হয়েছে আমার 6.5, তুমি নিলা 3, থাকবো আমার 3.5, আমার ঘর ভাঙ গেলে তুমি এটা কোন ধরনের কথা। এমন একটা তার সাথে আমার একটা চলতেছে। চলার পরে হঠাৎ করে একদিন এই পুলিশের কাছে আমি ফাঁড়ি থানা থেকে পুলিশ আনছি যে দেখেন আমার এই ঘটনা অত্যাচার করতেছে। অত্যাচার করতে পুলিশ আনছি পরে উনি পরে থতবত খেয়ে গেছে গা। তো সরি, আরেকটা কথা বলে গেছি। ওই বাড়িতে আইসা মানে রাগান্বিতভাবে আমার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। বলার পরে জোর করে এলা মাটি নিতেছে গা। এলার উত্তর পাশের জায়গা থেকে মানে খাড়া কইরা, একদম খাড়া কইরা যদি মাটি নিয়ে যায় কোনো ওয়াল কোনো বিল্ডিং টিকবে না, ডাইরেক্ট ভাঙ্গা পড়ে যাইব।
মাটি নিয়ে গেছে মাটি নিয়েছে কি ভাই এত কষ্ট করে মাটি ফেলাইলাম তুই মাটিটা নিয়ে লাগা এলাম মানে আমার মানে তুইস্তা শুরু করে দিছে টাকার গরমে অতিরিক্ত তুইস্তা শুরু করে দিছে তুইস্তা করার পরে আমি পুলিশ মানে গিয়া ইনফর্ম করি পুলিশ ইনফর্ম করার পরে ওই দিন রাত্রে ওই সুন্দর করে চলে গেছে মিজান শাস্ত্রবার সামনে এই ধরনের আলোচনা হয়েছে পুলিশ আসছে জিজ্ঞাসা করার কারণে লগে লগে চলে গেছে চলে যাওয়ার পরে বেজালটা তো রয়ে গেল এখন এইলার বউ ফরিদ ভাইয়ের বউ যে সমস্ত কথাবার্তা যে সমস্ত ইংরেজি কথাবার্তা বলে ঠিক আছে মানুষ তার মাটির মধ্যে পাও লাগে না তারা কয় কোটি টাকার মালিক যে হচ্ছে হিসাব করতে পারতেছে না মানুষ মনে করতেছে না পরে করছে কি আমি এই থানার কাছে আমি আশ্রয় নিই আবার থানাতে নিয়ে যাওয়ার পরে বলতে স্যার এই ঘটনা আমার তো জোর করে ওরা বেড়া সরে না ঠিক আছে বিভিন্ন ধরনের ডিস্টার্ব করতেছে পরে আমি একদিন এই লোকজন নিয়া জাগা মাপ দিছি ওনাদেরকে বলা হয়েছে 3 দিন আগে যে তোমরা থাইকে ওই মুখ দিন নাপ হবে বুলুল ভাই মতিউর এরা সিলিম টিলিম অনেক মানুষ 15-20 জন মানুষের মতো নিয়ে গেছি ডেট করছি যারা যাব অবশ্যই যাবে ঠিক আছে নেওয়ার পরে ওনার কাছে বাড়ি থেকে পালাই কই গেছে কোনো যে লোক আছে হিসাব নাই পর্দা করছে কি আমি আমিনরে বলছি শুনেন যদি আমার জায়গা যদি 100টা যদি এদিক সেদিক হয় ঠিক আছে এটা সম্পূর্ণ ড্যামারেজ কিন্তু আপনি দিতে হবে আমিন আমাকে একটা বলছে তোমার যদি আরও ড্যামারেজ দেওয়া লাগে আমার নাপ যদি লড়ে ঠিক আছে তাহলে আমি দেশে মুখ দেখাইতাম না সে চ্যালেঞ্জ করে গেছে পরে সুন্দর করে আমি তার বেড়াটা যে বেড়াটা দিছিল বেড়াটা আমি সাইজ করছি সাইড করার পরে ওর বউ না এসে করছে কি হ্যাঁ দাও লইছে আইছে আর আমার লোকজন আছিল যারা কাজ করছে ওরাও সাক্ষী আছে ঠিক আছে ওদের সামনেই সে দাও লইছে তার বউ আমাকে মারার জন্য ঠিক আছে ওর পুতরে বলে পুত একবারে কল্লাগলা করে লেবি যখন এই সমস্ত কথাবার্তা বলছে ঠিক আছে তখন আমি পুলিশের সাথে যুক্তি করি স্যার এই ঘটনা কি করা ফর্দা বলতেছে আপনাকে 154 মামলা করে দেন মামলা করলে জায়গাটা সুন্দরভাবে সরকারিভাবে এটা নাফ হবে পুলিশের পরামর্শতে আমি কাজটা করছি করার পরে তারা করছে কি আমারে ডাইরেক্ট নারী নির্যাতন মামলা দিয়ে বসে লইছে যেটাকে বলা হয় ধর্ষণ মামলা ঠিক আছে মামলাটা দিছে তারপর করিম ভাই সাক্ষী হয়েছে লাকসাব ভাইয়ের বউ এমনকি শিকল ভাইয়ের বউ এরা সাক্ষী দিছে মানে সাক্ষী দিছে বলতে সাক্ষীতে গাওয়া ঠিক আছে ওনারা সাক্ষী তো ওনারা কীভাবে সাক্ষী হয় তো আপনি আমার প্রিয় দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ যে আপনারা এই জিনিসটা একটু দেখেন এ সমস্ত যদি হয় এখন আপনি ঢাকা রইলেন বা বড় রইলেন যেখানে রইলেন আর আপনার যদি ধর্ষণ মামলা দেয় ঠিক আছে এটা কি সম্ভব এটা কি বিচার নাই দেশে এলাকার এমন কোনো লোক নাই মান্য কোনো লোক নাই যে তারা তার কাছে আসছে না সে এমনভাবে কঠোর হয়েছে সে আমাকেই দেশ থেকে বিদায় করে দেবে তো প্রত্যেকটা মানুষের রক্ত মাংস করা ঠিক আছে আপনাদের কাছে এতটুকু আমার বলার আর কিছু নাই ঠিক আছে আপনারা একটু নিজেকে জ্ঞান শক্তি খাড়িয়ে আপনারা দেখেন যে আমি কি অন্যায় করছি না ওরা অন্যায় করছে ঠিক আছে ওরা টাকার জোরে পুলিশকে দিয়ে এটা সেটা হয়রানি টয়রানি ঠিক আছে বিগত 1 মাস ধরে আমার দোকানটা পর্যন্ত বন্ধ ঠিক আছে তাদের ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলি নাই পুরা দেশবাসীকে আমার কাছে আপনাদের কাছে আমার আমি বিচার প্রার্থী ঠিক আছে এমনকি বর্তমান যে সরকার আছে সরকারের কাছে আমি এই বিচার প্রার্থী ঠিক আছে আমার এই বিষয়টা এমনকি মিটামন থানাকে আমি থানার ওসি সাহেবকে আমি অনুরোধ করে বলছি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছা ঠিক আছে আমার এই বিষয়টা একটু সরঞ্জামিনে সত্য যদি হয় ঠিক আছে আপনার যে কোনো শাস্তি দিবেন আমি মাথা পেতে নিতে রাজি আর মিথ্যা হলে আপনাদের কাছে আমি বিচার প্রার্থী আসসালামু আলাইকুম